হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার একটা পায়রা 7 দিন আগে বেরিয়ে গেছিলো, সেই পায়রাটা রিটার্ন এসছে। তো তাকে কি খাওয়াবো, মানে কীভাবে পায়রাটাকে ঠিক করে রাখবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই পায়রাটা, এই যে এই পায়রাটা, এটা 9 দিন পর এসেছিলো। ওটা ওটা ওড়ায়নি। আর ওইটা এসেছিলো 2 দিনের পর। আর ওই পায়রাটা এসেছিলো 6 দিন পর। তো এই 3টে পায়রা আমার এরকমভাবে এসেছিলো। তো এই পায়রাগুলো দেখুন এখনও ঠিক আছে। তো আমি এই জিনিসটা জানি যে কী করলে এই পায়রাগুলো ঠিক থাকে। তো যখন একটা পায়রা ওরকমভাবে আসে তখন পায়রাটা পুরো শুকিয়ে যায়, মানে একদমই বুকের হাড়টা বেরিয়ে যায় পায়রার। আর কি হয় এই পায়রার সাথে, আমার এই পায়রাগুলো কোনো খাবার খায় না, কিন্তু জল খায়। মানে কয়েকটা পায়রা আছে যে শেয়ানা প্রচুর, যে গিয়ে খাবার খায়। মানে বেরিয়ে গেল 6-7 দিন ধরে, কি করবে, ও তো কিছু খেতে হবে। তো এরা কি করে, নারকেল গাছের ফুল খায়। নারকেল গাছে দেখবেন ফুল থাকে, তো নারকেল গাছের ফুলগুলো টুকরে টুকরে খায়। আর জল যদি কোথাও চান্স পায় খাবার, তো খেয়ে নেয় ওখান থেকে। আর মাঠে নামে এই পায়রা। তো খাবার খাওয়ার চেষ্টা করে না যে কারো বাড়িতে গিয়ে খাবার খাবো বা ওইসব কোনো চেষ্টা করবে না। তো ওইভাবে কিন্তু পায়রাগুলো ওরকম 6-7 দিন ধরে এরকম রাত কাটিয়ে দেয়। তারপরে কি হয়, পায়রা যখন রিটার্ন আসে তারপরে আমি কি করি পায়রাগুলোর সাথে। তো আমার এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এই পায়রা কিন্তু আমি ডাইরেক্ট এনে অন্য একটা খোপে রাখি। ধরেন এই পায়রাটা এলো, এই খোপে ঢুকে গেল, মানে এই যে পায়রা এখান থেকে যেখান থেকেই বেরোবে ওখানে এসেই নামবে এই পায়রা। তো এই পায়রা যখন ঘরে ঢুকে যায়, তো তারপরে আমি পায়রাটাকে সিঙ্গেল একটা ঘরের মধ্যে রাখি। সিঙ্গেল একটা ঘরে রেখে লিভার লিপিটুটু, আপনি পায়রা 1 লিটার জলে 5 ml সেই হিসাব করে ওখান থেকে 10 কি 20 ml পায়রাটাকে খাবার খেতে দেবেন। প্রথমে যেই খাবারগুলো আপনি আগে খাওয়াতেন, মানে যেই খাবারগুলো আগে খাওয়াতেন সেই খাবারটাই খেতে দেবেন। আর খাবারটা দিয়ে লিভার লিপিটুর জলটা আপনি 1 লিটার জলে 5 ml ওখান থেকে আপনি অল্প বাটিতে নিয়ে পায়রাটাকে খেতে দেবেন। তো এতে কী হবে, পায়রার পেটটা পরিষ্কার থাকবে। তারপরে আপনি রাতের বেলা একটা মানে ওষুধ বলছি যেটা আপনি দেবেন। তো আপনি এই ওষুধটা নেবেন রাতের বেলা 8টার সময়। এই যে এই ওষুধটা আপনি 8 ভাগের 1 ভাগ একটা টুকরো করে আপনি পায়রাকে খাইয়ে দেবেন, একদিনই দেবেন এটা। তো এতে কী হবে, এটা হলো পায়রার পায়খানা যে মানে খারাপটা হয়ে যায়, মানে চুনচুন হাগে তখন পায়রা চুনচুন হাঁকবেই, কারণ এতদিন পর রিটার্ন এসছে। তো পায়রা কিন্তু চুনচুন হাঁকবে। তো আপনি লিভারের ওষুধটা বিকেলবেলা পায়রাকে খাইয়ে দেবেন। খাবার খাওয়ানোর পর ওরা নিজেই খেয়ে নেবে জল, কারণ তখন প্রচুর জল চেষ্টা থাকে। তো জলটা খেয়ে নিল। তারপরে আপনি রাত 8টার সময় এইটাকে এক টুকরো করে ওই পায়রাটাকে খাইয়ে দেবেন, আলাদা রেখে পায়রাটাকে পুরো, কারণ ভাইরাস থাকার চান্স থাকে, তখন পায়রার মধ্যে রোগও চলে আসে। তো অনেক পায়রার রোগ চলে আসে, তো আমার এই পায়রার একটা রোগ আসে না। এই পায়রা এতটাই মজবুত, দেখে মনে হবে না এতটা মজবুত, কিন্তু এই পায়রা প্রচুর মজবুত পায়রা। তো এই পায়রাকে আপনি এইটা দেবেন 8 ভাগের 1 ভাগ, ঘোলা হয়ে যাচ্ছে। এই যে 8 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন, এটা 8 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। একদিন দেবেন, তারপরের দিন পায়রাকে একটু স্নান করিয়ে দেবেন ধরে। তারপরের দিন আপনি মানে আপনার পায়রা অটোমেটিক ঠিক হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। তখন যেই বুঝতে পারবেন ঠিক হয়ে গেছে, আবার ঘরে এনে সব পায়রার সাথে রাখবেন, তাতে কিন্তু পায়রা ভালো থাকবে। তো এইভাবেই কিন্তু 7-8 দিন বা 10 দিন পরেও যদি পায়রা আসে, তো সেই পায়রার ট্রিটমেন্ট এইভাবে করবেন। ডাইরেক্ট এনে ঘরে ঢুকিয়ে দেবেন না। যদি ঘরে ঢুকে যায়, তারপরে আপনি একটা সিঙ্গেল ঘরে রেখে লিভার লিপিটুডু আর এই যে মেডিসিনটা বললাম, এই দুটো দিয়ে আপনি পায়রা ঠিক করে নিতে পারেন। তো আমি কিন্তু যে কটা পায়রা হয়, তো সেই পায়রাগুলোর সাথে কিন্তু এইভাবেই ট্রিটমেন্ট করি। তো এতে কিন্তু পায়রা ঠিক হয়ে যায়। তো আমার একটা পায়রা দেখেন, সব মাদি জোড়া খেয়ে অনেক ডিম দিয়েছে, আমি দেখাবো ওখানে পরে। তো একটা পায়রার একটু অবস্থা মনে হচ্ছে খারাপ আছে, কিন্তু একে একটা জিনিস হয়েছে, আমি দেখাচ্ছি পায়রাটাকে। এই যে ডিপ চোখের পায়রাটা, তো মনে হচ্ছে কেন জানি পায়রাটা একটু ঝিমাচ্ছে। তো এই পায়রাটাকে আমি ওই ছেলে পায়রা ঘরে রেখেছিলাম, আর পায়রাটার ডানা একটা ভেঙে গেছে, মানে ভেঙে গেছে বলতে গেলে গায়ে জোর আছে। এই যে এই ডানাটা ভেঙে গেছে, আর পায়রাটা একটু ঝিমিয়ে গেছে। এই নর্মাদিটাকে আলাদা করে রেখেছিলাম। তো এই পায়রাটার মধ্যে অতটা মস্তি নেই, মানে মস্তি বলতে গেলে পায়রা যেমন একটা ইয়ং পায়রা যেমন মস্তি থাকে, তো সেই জিনিসটা নেই। তো একে এমনি আলাদাই রেখে দিয়েছি। তো জোড়া দিয়েছিলাম এই মাদির সাথে, আর এই নরের সাথে, মানে এই মাদির সাথে এমন একটা নর দিতে হবে যার মধ্যে প্রচুর মস্তি আছে, তাহলে এই পায়রাটা ডিম দেয়। তো আমি এই জিনিসটা দেখেছি। তো এই নরটার মধ্যে অতটা মস্তি নেই, কিন্তু অন্য নরের সাথে জোড়া দিলেই ডিম দিয়ে দেবে। তো ওর জন্য এই পায়রাটাকে আলাদা করে রেখেছি। আর ওই পায়রাটাকে অনেকগুলো পায়রা মিলে কেলিয়েছে, মানে 4-5টা পায়রা মিলে এই পায়রাটাকে পিটিয়েছে। এই পায়রাটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আমি দেখলাম যে, তো দেখলাম চুন হয়ে গেছে। আর ওই খোপে পায়রাটা, এই খোপে ছিল পায়রাটা, মানে সব পায়রা এসে হয়তো সারাদিন ধরে ধাইছে। আমি এখন কাজ থেকে এলাম, তো এসে দেখছি যে পায়রাটাকে মানে সব পায়রা তাড়া করছে, মানে সারাদিনই তাড়া করেছে। ওর জন্য পায়রাটা একটু অবস্থাও খারাপ হয়ে গেছে। তো এখন একে এর সাথে আবার রেখে দিয়েছি। তো এর সাথে আমি এখন অন্য একটা নর দেবো, যার কারণে এই নরটা একটু কম মস্তি বলে এই পায়রাটা মানে ডিম আসছে না সেভাবে, কিন্তু ডিম আসছিল কম, মানে ধাওয়াই কম পায়রাটা।
মানে যে ডিম তাওয়া হলে যে পায়রা মানে মাদি পায়রাকে তাড়া করে, এই দেখেন রক্ত বেরিয়ে গেছে, আমি এখন দেখলাম ওর জন্য পায়রাটা এরকম ঝিমিয়ে আছে। এই যে এই পাশে রক্ত বেরিয়েছে, আমি ভেবেছি হয়তো পায়রাটা পায়খানা হয়েছে, তো দেখছি এখন উল্টো কেস। ভেবেছি পায়রাটাকে পিটিয়েছে বলে একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু পায়খানা হলে এই যে ওষুধটা দিয়ে দেবেন, এই ওষুধটা দিয়ে দেবেন পায়রা পায়খানা হলে 8 ভাগের 1 ভাগ সকাল বিকাল খাওয়ার পর পায়রাকে দিয়ে দেবেন। পায়রা 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন, মানে মরে যাওয়া পায়রাও ঠিক হয়ে যাবে। তো এই পায়রাটা আমি এই দেখেন রক্ত, মানে কতগুলো পায়রা মিলে একে পিটিয়েছে। আর এই যে জোড়াটা দিয়েছিলাম ডিম দিয়ে দিয়েছে, নর এখন ওম দিচ্ছে। ওর জন্য পায়রার অবস্থা খারাপ হয়ে গেছিলো, যেই এখন এখানে রাখলাম এখন আবার অনেক চাঙ্গা হয়ে গেছে, আবার ডানা দিয়ে বাড়ি মারছে ওই ডানা দিয়ে। তো দেখছি কি করা যায় পায়রাটার সাথে। আর অনেক দাদা কমেন্ট করে যে পায়রা স্নান করাও না কেন, তো আমি স্নান করাই সপ্তাহে 2 বার পায়রাকে। তখন জোড়া দিয়েছি বলে স্নান করাচ্ছি না, তো জোড়াটা যেই ডিম দিয়ে দেবে তারপরে স্নান করাবো, মানে 1 সপ্তাহ টাইম লাগে জোড়া ফোড়া দিতে, মানে ডিম দিতে। তো এই অবধি ভিডিওটা, এইবার পায়রাটাকে আমি একটু ট্রিটমেন্ট করি যে কতটা কি হলো দেখি পায়রাটার সাথে।